দেড় মাস পর আবারও দেখা গেল সখিনা বেগমকে। চতুর্দিকে ঘিরে আছে পুলিশ, চোখের দৃষ্টিতে অসহায়ত্ব। এত হইচই আর টিভি ক্যামেরা দেখে কিছুটা যেন হতবিহ্বল মনে হলো ভারত থেকে বাংলাদেশে পুশিনের শিকার আসামের বাসিন্দা ৬৮ বছরের সখিনা বেগমকে। কেমন আছেন আপনি? সখিনা বেগমকে ৫.৫ মাস আগে ভারতের আসামে তার বাড়ি থেকে ধরে নিয়ে যায় আসাম পুলিশ। এরপর তাকে হস্তান্তর করা হয় দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কাছে। তখন থেকেই পরিবার তার খোঁজ পাচ্ছিল না। গত সেপ্টেম্বরে সখিনা বেগমকে বাংলাদেশের ঢাকার মিরপুরে খুঁজে পায় বিবিসি। ৬৮ বছরের এই বৃদ্ধা তখন জানিয়েছিলেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে সীমান্তের এপারে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে। কিবা লোহার দরজা, ডাঙার লোহার দরজা, সেই লোহার দরজা তন্দে আস্তে আস্তে যাই থাকবি, তন্দে হাল্লা নকরবি। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ হলে ঢাকার ভাসানটেক থানা পুলিশ তাকে নিরাপত্তা হেফাজতে নেয়। পাসপোর্ট কিংবা প্রয়োজনীয় নথি না থাকায় পরে তাকে এ সংক্রান্ত মামলা দিয়ে পাঠানো হয় কারাগারে। সেই মামলারই জামিন শুনানির জন্য গত সোমবার তাকে আনা হয়েছিল ঢাকার মহানগর হাকিম আদালতে। সেখানে গিয়ে দেখা যায় মিরপুরে সখিনা বেগমকে আশ্রয় দেয়া পরিবারটিও এসেছেন তাকে দেখতে। অবস্থা ভালো না, ওনার তো এমনিতে হাই প্রেশার আগেই, আর এর আগে যখন কোর্ট উঠাইছে তখন ওনার জ্বর ছিল, মুখে ঘা হয়েছিল, পরে যা ম্যাজিস্ট্রেট ওনারা নাকি চিকিৎসা করাইছে। হ্যাঁ, এখন আজকে দেখি যে মোটামুটি একটু সুস্থ, কিন্তু এমনি তো মানসিকভাবে আর শারীরিকভাবে উনি মূলত অনেক অসুস্থ। যেদিন থানায় ওনাকে নিয়ে যায়, আমাদের বাসা থেকে পুলিশ এসে ওনাকে নিয়ে যায়, খুব কান্নাকাটি করছে, উনি যাইতে চায় নাই। আমি যখন উঠাচ্ছে তখন আমি হাত দিছি, মাথায় হাত দিছি, বলি যে টেনশন করে না, আমরা আসছি। উনি দেখা খুশি হয়েছে আমাদেরকে দেখা। উনিও তো আশা নিয়েই আসছে যে আল্লাহ মনে হয় জামিন হবে। প্রায় ১৫ মিনিট ধরে শুনানি চলে। পরে আদালত জামিন আবেদন নাকচ করে আদেশ দেন। ওনার আসলে যে অভিযোগটা, উনি ভিসা পাসপোর্ট ছাড়া বাংলাদেশে অবস্থান করছে, এবং ভিসা পাসপোর্ট ছাড়া অবস্থান করার যে শাস্তিটা সেটা ১ বছরের কারাদণ্ড, ১,০০০ টাকা জরিমানা। এটা বেইলেবল সেকশন। বিজ্ঞ আদালতের যুক্তি আমি যদি আসামিকে জামিন দিই, আসামি যে ইন্ডিয়া থেকে আসছে, ভারতীয় নাগরিক, সে যদি ভারতে চলে যায় তাহলে ট্রায়াল প্রসিডিউর কি হবে? এইখানে আদালত আমাদের উপরে প্রশ্ন দিচ্ছে। উনি তো বয়স্ক, বৃদ্ধজনিত যে জটিলতা, যে শ্বাসকষ্ট, হাঁপানি, তারপর উনি কথাই তো বলতে পারে না, আর উনি বেশ দুর্বল। আপনি তো নিজেও দেখছেন বেশ দুর্বল। এই হিসাবে জেল বিধি অনুযায়ী ওনাকে চিকিৎসার ব্যবস্থা করার জন্য নির্দেশ দিচ্ছে বিগত ১০/৬/২৫ তারিখে। এদিকে ঢাকায় যখন শুনানি চলছিল তখন এর ফল জানার আশায় ভারতের আসামে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সখিনা বেগমের মেয়ে রাসিয়া বেগম। একই সঙ্গে মাকে দেখার আকুতি থেকে আবদার করেছিলেন মায়ের একখানা ছবি বা ভিডিও পাঠানোর জন্য। পরে হোয়াটসঅ্যাপে তাকে পাঠানো হয় এই ভিডিওটি। আসামের প্রত্যন্ত এক গ্রামে বেড়ে ওঠা বৃদ্ধা মাকে ভিনদেশের পুলিশের হাতে আটক অবস্থায় দেখে রাসিয়া বেগমের কান্না যেন থামছিল না। মাকে তো দেখা হলো, কিন্তু এবার জামিন নাকচ হবার কথা শুনে আরেক দফা কাঁদলেন রাসিয়া বেগম। বললেন মায়ের মৃত্যুর আগের এই শেষ সময়টায় তার সেবা করার সুযোগ চান তিনি। গতিকে মই চৰকাৰ এইটোৱে অনুৰোধ কৰিছো, দুখন চৰকাৰে জানো লগ লাগি কেনে মাইক উদ্ধাৰ কৰি কেনে তাৰ পৰা আনি কেনে আমাৰ হাতত চমচাই দে। আমি অলপ এই মৰণটি কালত আমি অলপ খেজমত কৰিব পৰা কৰি দেখ খালি মাইক, তাত বাহিৰে আমাৰ একো উপায় নাই।